السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر ولله الحمد. الله أكبر، لا إله إلا الله، والله أكبر ولله الحمد. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، لا خالق إلا الله ولا مالك إلا الله، لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله، ونشهد أن سيدنا وأفضلنا وأجملنا وسيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيد، وهذا عيدنا، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. वाइदा की जलवा बर मेहराब मिंबर में कुनंद, वाइदा की जलवा बर मेहराब मिंबर में कुनंद,
چوب خلوت می روان آکار دیگر می کنند مشکل دارم ز دانشمند مجلس باد و فرض توبه فرمایا چرا خود توی کمتر می کنند আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরসীম দয়ার ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস যাবত সিয়াম পালনের পরে আল্লাহ তাআলার একটি হুকুম সালাতুল ঈদ ঈদের দিন ঈদের আনন্দ উল্লাস করে ঈদগাহের মাঠে আসা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মুসলমান, দুনিয়ার ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এর একমাত্র কারণ হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রাসূলের হাদিসের পরিভাষায় ঈদের দিন শুধুমাত্র যারা রোজা রাখবে, যারা পুরো 1 মাস যাবত আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধিবিধান যারা পালন করেছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, ওই সমস্ত লোকদের জন্য ঈদের দিনটা সবচেয়ে বেশি খুশির দিন। কিন্তু এখন এই ঈদকে আমরা ওয়াঈদ বানিয়ে ফেলি। ঈদ মানে হচ্ছে আনন্দ, আর ওয়াঈদ মানে হচ্ছে শাস্তি, আযাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে ঈদের দিন তোমরা কিছু আনন্দ উল্লাস করো। এই আনন্দ উল্লাস করতে গিয়ে বিষয়টা এমন না যে সীমা লঙ্ঘন করে ফেলবো, ইসলামের বিধিবিধানের বাইরে আমরা কাজকর্ম করব, যার ফলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। মুসলমানের আনন্দ এবং কাফেরের আনন্দের মধ্যে তফাৎ রয়েছে। একজন মুসলমান আনন্দের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন থাকে, আর একজন কাফেরের আনন্দের পিছনে দুনিয়া সন্তুষ্ট অর্জনের লক্ষ্য থাকে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের বিন্দু মাত্র কোনো পরিকল্পনা থাকে না। মুসলমান আনন্দ করবে, মুসলমান উদযাপন করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার সামগ্রীর জন্য নয়। আর কাফের আনন্দ উল্লাস করবে দুনিয়ার উল্লাসের জন্য, দুনিয়ার সামগ্রী উপভোগ করার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 13 নম্বর পারা সূরাতুর রাদের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াফারিহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফারিহু ফিল হায়াতিদ দুনিয়া, কাফের বেঈমান ও মুসলিমরা দুনিয়ার হায়াতে সামগ্রীর জন্য তারা আনন্দ উল্লাসে ব্যস্ত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আর আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত শুধুমাত্র ভোগ বিলাস উপার্জন করা ছাড়া আর কিছুই না। একজন মুমিনের আনন্দ উল্লাসের জন্য
একজন মুমিন আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য, একজন মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সমস্ত বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। আর একজন কাফের বেঈমান আনন্দ উল্লাস করবে নিজের স্বার্থের জন্য, দুনিয়ার জন্য, সম্পদের জন্য, নিজের জন্য। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট লক্ষ্য থাকবে না, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার কোনো পরিকল্পনা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। কাফের বেঈমানরা দুনিয়া সম্পদের তারা উল্লাসিত, কিন্তু দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতের কোনো মূল্য নাই। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কান কাটা বকরিকে দেখতেছেন। দেখার পরে সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এই মরা কান কাটা গরুর বাচ্চাকে বিক্রি করার মতন কেউ আসো কিনা, এক দিরহামের বিনিময়? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি ফিরি দিলেও এই ছাগলটা ক্রয় করবে না, কারণ হচ্ছে ছাগলটা মৃত, এই ছাগলটার কান কাটা, আমরা কোনোভাবে এই ছাগলটা নিতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দুনিয়া এর থেকেও নিকৃষ্ট, তোমাদের কাছে এই কান কাটা বকরি বাচ্চা যে পরিমাণ নিকৃষ্ট। তাহলে দেখেন দুনিয়ার হায়াত, এই দুনিয়ার হায়াতের জন্য মানুষ নিজের জীবন জান পান পুরা জিন্দিগি কামাই করে ফেলে, পুরা জিন্দিগি শেষ করে ফেলে, কিন্তু দুনিয়ার হায়াত মানুষের শেষ হয় না। আশা করবে 300 বছর 400 বছরের, কিন্তু হায়াতটা মাত্র 60-70 বছর। তাহলে এই দুনিয়ার হায়াতের মধ্যে সে কি করবে? এই জন্য মুমিন কখনো দুনিয়ার হায়াত, দুনিয়ার ভোগ বিলাসের দিকে কখনো তাকান না। মুমিন একমাত্র তাকান নিজের আমলের দিকে, নিজের আমলের দিকে, নিজের আমল ঠিক আছে কিনা, সবগুলা ঠিক আছে কিনা, নামাজ ঠিক আছে কিনা, যাকাত ঠিক আছে কিনা, ওরা ঠিক আছে কিনা। একমাত্র মুমিনের একমাত্র উপায় হচ্ছে মুমিন আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরাতুল ইউনূসের একটা আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা আল্লাহর রহমত তালাশ করো, আল্লাহর বরকত তালাশ করো। যেখানের মধ্যে বরকত থাকবে ওইখানে মুমিন যাবে, যেখানের মধ্যে বরকত নাই, যেখানের মধ্যে রাসূলুস সুন্নাত নাই, ওই জায়গার মধ্যে মুমিন কখনো যাবে না। এই ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন দুইটা ঈদ। এই ঈদে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই দুইটা ঈদ উম্মতে মুহাম্মাদিয়াকে দান করেছি যাতে করে উম্মতে মুহাম্মাদি আনন্দ উল্লাস করে। 1 মাস যাবত সিয়াম সাধনার পরে এই দুইটা দিন ঈদুল আজহা, ঈদুল ফিতর দান করেছি যাতে করে ওই বান্দা খুশিতে আনন্দের দুনিয়া অর্জন করতে পারে। ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি ঈদ কাকে বলে, আমাদের ঈদ কেমন, এই ব্যাপারে একটা সুন্দর উপমা দিয়েছে। ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈদুল ফিতর হলো সদকাতুল ফিতর আদায় করা এবং ঈদের নামাজ আদায় করা, আর ঈদুল আজহা হলো ঈদের নামাজ আদায় করা এবং কুরবানি করা। তাহলে ঈদ আমাদের জন্য আনন্দের বিষয়, ঈদ আমাদের জন্য উল্লাসের বিষয়, ঈদ আমাদের জন্য প্রফুল্লর বিষয়। কিন্তু এই আনন্দ করতে গিয়ে, এই উল্লাস করতে গিয়ে যদি আমরা ইসলামের কোন বিধিবিধানকে সীমালঙ্ঘন করে ফেলি, তাহলে এটা আমাদের জন্য ঈদ হবে না, এটা আমাদের জন্য ওয়াঈদ হয়ে যাবে। কারণ সারা বিশ্বের মধ্যে ঈদ আনন্দের নামে আমরা যে সমস্ত কালচার গ্রহণ করি, ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করি, এই কালচার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে রোজাও রাখবে না। তাহলে দেখেন ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের ব্যাপারে আল্লাহর হাবিবের ঘোষণা এত মারাত্মক ছিল যে কাফের বেঈমানদের সাথে যখন মুহররমের 10 তারিখ অথবা 11 তারিখ, 9 তারিখ অথবা 10 তারিখ এই একটা বিধান দিয়ে দিয়েছেন আমাদেরকে,
কারণ হচ্ছে মুহররম 10 তারিখ ইহুদিরা এবং খ্রিস্টানরা রোজা রাখে। তাই মূল বিষয়টা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিষ্কার ভাষা হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসছেন, মদিনা আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে মদিনাবাসীরা 2 দিন উদযাপন করে। 2 দিন মদিনাবাসীদের একটা উল্লাস থাকে, একটা আনন্দের দিন থাকে, বড়দিন থাকে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন তাদেরকে যে তোমরা এই দিনগুলা কেন পালন করতেছো, এই দিনগুলো তোমাদের কাছে কিভাবে আসছে, তোমরা এই দিনগুলো পালন করো কেন? তখন মদিনাবাসীরা বলল, আমরা জাহিলি যুগ থেকে এই দিনগুলা পালন করে আসছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে এমন 2টা দিনের ঘোষণা দিব যে 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। ওই 2টা দিন হলো ঈদ ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের কাছে যে 2টা দিন আছে ওই 2টা দিনের পরিবর্তে রব্বুল আলামিন তোমাদেরকে আরো উত্তম 2টা দিন দান করেছেন। ওই 2টা দিনের মধ্যে একটা দিন হলো ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা। তাহলে যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সুখ শান্তি দান করেছেন, রোজা সাধনার পরে হায়াত দান করেছেন, হায়াত, এই হায়াতের মধ্যে আমরা প্রতিদিন নামাজ পড়ি, আল্লাহ বিধান পালন করি, করতে 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 এক সময় আল্লাহ তাআলা আমাদের জীবন নিয়ে দিবেন, আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। এই জন্য সময় থাকতে থাকতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য কোনো বান্দাকে ছাড়বেন না, এক মুহূর্তের জন্য সুযোগ দিবেন না। এক মুহূর্ত সে বলে যে আমি 1 মুহূর্ত 1 সেকেন্ড দুনিয়াতে থাকবো, একবার সুবহানাল্লাহ বলবো, আল্লাহ তাআলা বলবেন সময় নাই, সময় শেষ। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যু আসবে, যখন মালাকুল মাউত আসবে, তখন যদি বলেন 1 মিনিট আমাকে একটু সময় দাও, 1 রাকাত নামাজ পড়বো, একবার সুবহানাল্লাহ পড়বো, এক আয়াত কোরআন তেলাওয়াত করবো, 1 টাকা দান করব, তখন সুযোগ দেওয়া হবে না। এই জন্য সুযোগ থাকতে থাকতে, যেহেতু সুযোগ আছে, এই রমজান মাসে আমরা সুযোগ পেয়েছি, আগামী রমজান পর্যন্ত আমরা দুনিয়াতে থাকুন কিনা এই ব্যাপারে কারো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমাদেরকে সময় থাকতে থাকতে আমাদেরকে ওই দিনগুলা কদর করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কিন্তু মশগুল থাকতে হবে। এই ঈদকে, বিশেষ করে ঈদকে আমরা এমন ভাবে উদযাপন করি যেটা ইহুদি খ্রিস্টানদের কালচার। সমাজের মধ্যে ঈদের রাত এমন ফজিলতের রাত, এমন বরকতের রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজার 128 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন যে ঈদের দিন 2 রাত, মান কামা লাইলাতাল ঈদাইন লিল্লাহি মুহতাসিবা, যে ব্যক্তি 2 ঈদের রাতে ইবাদত বندگی করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামুত হিনা তামুতুল কুলুব, যেদিন সমস্ত মানুষের অন্তর মরে যাবে, যেদিন সমস্ত মানুষ আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, ওই দিন তার মন সবল থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, যেদিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বেহুশ থাকবে, আল্লাহ তাআলা বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা তার ডান হাতে আসবে সে সৌভাগ্যবান হবে, যারা আমলনামা তার বাম হাতে আসবে সে হতভাগা হবে। যখন আমলনামা আসবে, যখন কিয়ামতের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন পুরা দুনিয়ার মানুষ সকলে আতঙ্কে থাকবে, চিন্তিত থাকবে, না জানি তার আমলনামা কোন হাতে আসে। যখন পুরা দুনিয়ার মানুষ চিন্তিত থাকবে, অস্থির থাকবে, ওই মুহূর্তে যে ব্যক্তি 2 ঈদের রাতে নামাজ পড়বে, 2 ঈদের রাতে ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবের ঘোষণা, ওই দিন পুরা দুনিয়ার মানুষ ব্যস্ত থাকবে কিন্তু তার অন্তর সবল থাকবে।
কারণ সে বুঝবে যে আমার আমল নামা আমার ভিতরে কি আছে। এই জন্য এই ঈদকে, ঈদের রাতকে, ফজিলতের রাতকে আমরা নষ্ট করে ফেলেছি বিভিন্ন রকমের ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা তাদের একে অপরের বন্ধু। তাহলে এই ঈদের রাতকে আমরা